ফজর নামাজের সময় উঠতে দেখি আমার শাশুড়ি ডাকতেছে, ফারজানা কই? কি জানে ফারজানা নাই করো। আমার আদরের নাতি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের রহস্যময় ডুবা থেকে নিখোঁজের 2 দিন পর উদ্ধার হলো কলেজ ছাত্রী ফারজানা আক্তার জুইয়ের লাশ। ভদ্র, শান্ত, ধর্মপ্রাণ এই মেয়ের মৃত্যু এখন গোটা গ্রামকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এটি কেবল কি দুর্ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো রহস্য? 18 সেপ্টেম্বর ঘটনার শুরু ভোর 5টায়। ফজর নামাজ পড়তে উঠে দাদি নাতনিকে পাশে না দেখে বাড়ির সবাইকে জাগান। শুরু হয় খোঁজাখুঁজি, কিন্তু কোথাও জুয়ের দেখা মেলে না। পরিবারের সদস্যরা দ্বিতীয় দিনেও ব্যর্থ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। তার ঠিক পরদিনই ভয়ঙ্কর খবর ছড়িয়ে পড়ে, গ্রামের কুখ্যাত ডুবায় ভেসে উঠেছে জুয়ের লাশ। এক ব্যক্তি কচুরিপানা তুলতে গিয়ে প্রথমে লাশ দেখতে পান। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। শান্ত গ্রামের মানুষজন তখন দলে দলে ভিড় জমায় ডোবার পাড়ে। দেখা যায় ওই দিন রাতে জুই খালি পায়ে ঘর থেকে বের হয়েছিলেন। পড়া টেবিলের নিচে পাওয়া গেছে তার জুতো। ঘরে ছিল সব কিছুই অক্ষত, শুধু অনুপস্থিত ছিল শান্ত স্বভাবের মেয়েটি। কেউ বলছে লাশ তোলার সময় গলায় দাগ দেখা গেছে, কেউ বলছে এটি জিনের কাজ। আর এসব গুঞ্জন গ্রামকে ঘিরে ফেলেছে ভয়ের চাদরে। মানুষের মুখে মুখে এখন শুধু প্রশ্ন, এ কি কাকতালীয় মৃত্যু, নাকি মৃত্যুর ফাঁদে ফেলা কোনো অদৃশ্য শক্তির খেলা? এই পরস্পর বিরোধী মন্তব্যই গ্রামে তৈরি করেছে আতঙ্ক ও নানা গুজব। এদিকে জুইয়ের পরিবার বলছে জুই খুব ভালো মেয়ে ছিল। তার মৃত্যুর আসল ঘটনা বের করে সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ বিচার দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আমি সরকারের মাধ্যমে আমি বিচার চাই। আমার নাতিনের যে হত্যাকারী করছে আমার আদরের নাতি। সবাই ঘরে ঘরে দিয়ে নাই নাচবো, আমার এই নাচের মতন দিয়ে দিই। কথাবার্তি কইলাম সন্ধ্যাবেলা, আমি ফাইভ করে আইসে জিজ্ঞেসি ভাত খাইছো? তো খাইছি। তারপর কিছু তোর খালার বাড়ি যাবো, আচ্ছা যাবো। তারপরে মায়ের একদিন ঘুমাইছে, ঘুমানোর পরে পচানোতে 12টা বাজে ঘুমাই লইছে। তারপরও আবার ফজর নামাজের সময় উঠতে দেখি আমার শাশুড়ি ডাকতেছে, ফারজানা কই? কি জানে ফারজানা নাই করো না করে বিচাইতেছে, এনো বিচাইতেছে, বিচাই তো পা না মায়ারে। কিভাবে কি ঘটনা ঘটলো একমাত্র সরকার ও প্রশাসনের কাছে বিচার চাই। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেছে বলেই মনে করেন এলাকাবাসী। অত্যন্ত বিনয়ী ছিল এবং নামাজি ছিল। আমরা এই মেয়ের মৃত্যুতে আসলে এই শোকে আমরা শোকাহত এবং প্রকৃত খুনি যে তার বিচার হোক। মেয়েটার ব্যাপারে যদি বলি, এই মেয়েটা আমরা ছোটবেলা থেকে দেখছি, ফারজানা খুবই শান্ত এবং মেধাবী মেয়ে। রেজিস্ট্রার জাকির আহমেদ কলেজ থেকে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করছে। আদৌ পর্যন্ত মেয়ের চরিত্র, কথাবার্তা কেউ কোনোদিন কোনো বিচারের কাজ সে করে না। বিশেষ করে এই পুষ্কুনিতে আরো অনেক লাশ পাওয়া গেছে, কিন্তু এটা দুর্ঘটনা না এটার কোন এটা তো আমরা সঠিক বলতে পারি না। তদন্তের মাধ্যমে আমরা চাই এটা সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি। আজান দিছে, নামাজ পড়া ডাক দিছে, ডাক দিতে গিয়া দেখা যায় মায়া নাই। জুইয়ের মৃত্যু রহস্যজনক বলে মনে করেন এলাকার চেয়ারম্যানও। ফারজানা আক্তার জুই যে নামের মেয়েটা মৃত্যু হয়েছে, আসলে তারা পরিবার আমার সাথে মৃত্যুর পরে যোগাযোগ করেছে যে বাড়ির অবস্থা আমরা তো পাই নাই, আমাদের একটা জিডি হয়েছে, জিডি পরিপ্রেক্ষিতে পরের দিন আমরা খোঁজাখুঁজি করে একটা পানিতে মৃত্যু অবস্থা পাওয়া গেছে। তখন লাশ উদ্ধার করা হয়েছে বা আমাদের বিডি অফিসার আমার সাথে যোগাযোগ করছে। আমি বলছি যে ঠিক আছে, এটা যদি আপনার ইনভেস্টিগেশন করে বা এটা পোস্টমর্টম করার লাগে তাহলে আপনারা, যেহেতু এটা একটা ইনজুর্ড আছে বলছে আমাকে বলা, এতটুকুই, যেটা আপনার পোস্টমর্টম করেন, পোস্টমর্টমের পরে যা রিপোর্ট হয় সেই তথ্য মতে আমরা এটা পরিবারের তারা এটা ইয়া করবে। তবে বরাবরের মতোই পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত জানা যাবে। নাম হচ্ছে ফারজানা আক্তার জুই, সে লাফতেপুর বাড়ি। তো আজকে সকালবেলা তার বাবা আব্দুল হান্নান একটা নিখোঁজ জিডি করে যায় যে গত শুক্রবার ভোররাত্রি থেকে, অর্থাৎ রাত্রে 1-2টার দিক থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। এ মর্মে সে একটা জিডি করে এবং আশেপাশে খোঁজখবর নিয়ে তার মেয়েকে পায় না দেখে আজকে সকালে এসে জিডিটা করে। পরবর্তীতে দুপুর 1টার দিকে ফোন দিয়ে জানা যে তার মেয়েকে পুকুরে পাওয়া গেছে। এই খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই, মেয়েকে উদ্ধার করি, যথারীতি শ্রোতাল সম্পন্ন করা হয় এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর লাশ পোস্টমর্টমের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রেরণ করা হয়। দুবার ভয়ঙ্কর গুজব, খালি পায়ে নিখোঁজ হওয়া, গলায় দাগের আভাস ও পরিবারের প্রশ্ন, সব মিলিয়ে জুইয়ের মৃত্যু এখন রহস্যে ঘেরা। এখন ময়নাতদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছে পুরো গ্রাম। খাদিজা নিপা,
প্রতিদিনের বাংলাদেশ।